নমস্কার, আপনারা দেখছেন টিসিবি এডু গাইড। আমি এডুকেশন কাউন্সিলর অতনু কুমার মণ্ডল। দেখুন, নিট ইউজির পরীক্ষা কিন্তু চলে এলো। আগামী 5ই মে আমরা জানি নিট ইউজি পরীক্ষা। ফলে আমাদের কিন্তু এবার প্ল্যানিংটা আস্তে আস্তে সাজাতে হবে যে আমরা কোথায় অ্যাডমিশন নিতে চাইছি। দেখুন, যারা ভালো স্টুডেন্ট 600+ মার্কস পাবেন তাদের কোনো চিন্তা নেই। গভর্নমেন্ট কলেজ তাদের জন্য কিন্তু বাঁধা ধরা আছে। সমস্যাটা হচ্ছে 600-এর বিলো মার্কস এসে গেলে তখন আমরা কিভাবে কি প্ল্যানিং করব। দেখুন, স্টেট কোটা হোক বা ম্যানেজমেন্ট কোটা, আমাদের প্রাইভেট কলেজে যেতে হতে পারে যদি 600 বিলো মার্কস হয়। তো আমাদের একটু জেনে নেওয়া দরকার যে প্রাইভেট কলেজের মোটামুটি মান অনুযায়ী আমরা কোনগুলোকে আগে পেছনে রাখবো। সেই হিসেবে আমরা একটা ছোট্ট লিস্ট তৈরি করছি যে র্যাঙ্কিং ওয়াইজ টপ 5 প্রাইভেট মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। দেখে নিন, এগুলো আমাদের অভিজ্ঞতার বিচারে তৈরি করা, এত বছরের অভিজ্ঞতা দিয়ে আমরা বানিয়েছি। মোটামুটি আশা করি আপনারও এটা ঠিকঠাক বলেই মনে হবে। শুরু করছি তাহলে। দেখুন, 5 নম্বরে আমরা রাখছি জেআইএস মেডিকেল কলেজ। জেআইএস মেডিকেল কলেজ আমরা জানি 2023-এ এস্টাবলিশড। ওদের সিট ইনটেক হচ্ছে 150 মানে 50 হচ্ছে আপনার স্টেট কোটা এবং 100 ম্যানেজমেন্ট কোটা। এখানকার স্টেট কোটার ফিজ হচ্ছে আপনার টোটাল 25 lakhs 4.5 ইয়ার্স নিয়ে, আর 4.5 ইয়ার্সে টোটাল ম্যানেজমেন্ট কোটার ফিজ হচ্ছে 98 পয়েন্ট সামথিং, আপনি ধরুন 99 lakhs। জেআইএস যেহেতু একটা বড় গ্রুপ, সেহেতু আমরা অন্যান্য পুরনো কলেজের তুলনায় আমরা তাও জেআইএসকে এগিয়ে রাখলাম। আমরা জানি আই কেয়ারের মালিকানা আছে, ডেন্টাল কলেজ আছে, অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। সেই জন্য জেআইএস গ্রুপকেই কিন্তু আমরা জেআইএস কলেজের সাঁতরাগাছি তাকে 5 নম্বরে রাখলাম। এবার চলে আসি 4 নম্বর। 4 নম্বরে আমরা রেখেছি জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। কারণ জগন্নাথ গুপ্তা 2018 সালে এস্টাবলিশ হওয়ার পর থেকে খুব দ্রুত নিজেদের ডেভেলপ করেছে এবং একটি ব্যাচ পাস আউট হয়ে গেছে। পিজির বেশ কিছু ব্রাঞ্চ ইন্ট্রোডিউস করা হয়েছে, হসপিটালটাও ভালো দাঁড় করিয়েছে। সব মিলিয়ে আমরা জগন্নাথ গুপ্তাকে কিন্তু নাম্বার 4-এ রাখছি। এবার চলে আসছি নাম্বার 3। নাম্বার 3-তে আমরা রাখছি আই কেয়ার মেডিকেল কলেজ। আই কেয়ার মেডিকেল কলেজ হলদিয়া অবস্থিত। আই কেয়ার কিন্তু অনেক পুরনো কলেজ, 2011 সালে এস্টাবলিশ, এবং এখন সিট ইনটেক তাদের 150। আর কোর্স ফিসের দিক দিয়েও কিন্তু কম। এই টপ 5-এ যে কলেজগুলো বলছি আমরা, তার মধ্যে কিন্তু এটা 2 নম্বরে লোয়েস্ট ফিসের দিক থেকে। এদের ফিস হচ্ছে 22.5 লাখ স্টেট কোটার জন্য, 4.5 বছরের টোটাল, এবং 4.5 বছরের টোটাল ম্যানেজমেন্ট কোটার ফিস হচ্ছে 86 লাখ টাকা। এরপর আমরা চলে আসছি নাম্বার 2। নাম্বার 2-তে আমরা আইকিউ সিটি 2013 এস্টাবলিশড, কিন্তু তা সত্ত্বেও আমরা নাম্বার 2-তে রাখছি কারণ আইকিউ সিটি টোটালি নিজেদের ডেভেলপ করেছে খুব সুন্দরভাবে এই বছরে, এবং পড়াশোনার মান, গুণগত মান, ফ্যাকাল্টি সব দিক থেকেই কিন্তু অনেকটা উন্নত স্থান দখল করছে। আইকিউ সিটির ফিজ হচ্ছে 99 পয়েন্ট সামথিং ম্যানেজমেন্ট কোটা, এবং স্টেট কোটার ক্ষেত্রে 25 পয়েন্ট সামথিং। অর্থাৎ মোটামুটি যে অনেকগুলি কলেজের ফি স্ট্রাকচার দেখছেন প্রায় একই রেঞ্জে, কিন্তু আমাদের তার মধ্যে কোয়ালিটি অনুযায়ী কিন্তু কলেজ চুজ করতে হবে। আইকিউ সিটিকে আমরা রাখলাম 2nd পজিশনে, এবং নাম্বার 1-এ আমরা রাখছি কেপিসি মেডিকেল কলেজ। এটা আমরা জানি, নো ডাউট সবাই কিন্তু এগ্রি করবেন যে কেপিসি নাম্বার 1। 2008 সালে এস্টাবলিশ, পিপিপি মডেলের কলেজ, গভর্নমেন্ট ল্যান্ড প্রোভাইড করেছিল, এবং তারপর থেকে 150 ইনটেক বহুদিন ধরে চলে আসছে। এই বছর 2024-এ তারা সিট ইনক্রিমেন্টের আবেদন করেছে, এবং আবেদন অচিরেই গৃহীত হয়ে যাবে বলে আমাদের ধারণা। তবে কেপিসির সিট কিন্তু বাড়ছে। এবং তো সেই জায়গা থেকে কেপিসি নাম্বার 1-এ আমরা রাখছি। কেপিসির ফি স্ট্রাকচার হচ্ছে স্টেট কোটার জন্য 2 লাখ পার সেমিস্টার, অর্থাৎ টোটাল 18 lakhs, আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে কিন্তু 8 লাখ পার সেমিস্টার, মোটামুটি 73 lakhs মতো পড়ছে 2023 সেশনের পর থেকে। এই হলো ওভারঅল র্যাঙ্কিং। এই 5টি কলেজে যদি আপনি অ্যাডমিশন পেতে পারেন, তাহলে কিন্তু ধরে নেবেন যে আপনার পড়াশোনার মান অত্যন্ত ঠিকঠাক হবে, এবং সুষ্ঠুভাবে আপনি একটা এমবিবিএস কোর্সটা কমপ্লিট করতে পারবেন। নমস্কার।